হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের নিয়ে যাব অপূর্ব এক রাতে, যেখানে হাজার হাজার প্রদীপে সেজে ওঠে রাতটি। আজকে হলো দেব দীপাবলি, বা যেটাকে দিওয়ালি অফ গডসও বলা হয়, বা ভগবানদের দীপাবলি বলা হয়। এটার পিছনে প্রচুর ইতিহাস আছে, আর কেন এটাকে পালন করা হয়, এটার মাহাত্ম্য কী, এই ভিডিওতে আমি সব তোমাদের সাথে আলোচনা করব, তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখো। দেব দীপাবলি মেনলি তোমরা ইন্ডিয়াতে বারাণসীতে দেখতে পাবে, কিন্তু এখন প্রায় সব জায়গাতেই দেখা যায়। আর সত্যি বলতে আমি কিন্তু কোনোদিনও দেব দীপাবলি দেখিনি, তাই আজকে আমি বাবার সাথে চলে গেছিলাম আমাদেরই হাওড়ায় রামকৃষ্ণপুর ঘাটে। যারা হাওড়াতে থাকো তারা জানো কি হাওড়ায় রামকৃষ্ণপুর ঘাটে কিন্তু দুর্গা কার্নিভেল হয়, আর এখানে প্রত্যেক দিন গঙ্গা আরতি হয়, যেরকম বারাণসীতে হয়। তো সেরমই এখানে তোমরা দেখতে পাবে। এখানে আসতে গেলে কিন্তু তোমাদের হাওড়া ময়দান থেকে টোটো ধরে এখানে চলে আসতে হবে। 10 টাকা নেয়, বা তোমরা হাওড়া স্টেশন থেকেও এখানে আসতে পারো। হাওড়া স্টেশনে ফেরিঘাট থেকে 10-15 মিনিট হাঁটলেই তোমরা এখানে রামকৃষ্ণপুর ঘাটে এসে যাবে। সো এবার বলি দেব দীপাবলি কবে পালন করা হয়। দেব দীপাবলি পালন করা হয় কার্তিক মাসেই পূর্ণিমাতে, দিওয়ালি বা কালী পুজোর 15 দিন পরে। মনে করা হয় এই দিনে ভগবানরা নিজেরাই পৃথিবীতে আসেন, গঙ্গায় স্নান করেন এবং নিজেরাই এই আলোর উৎসবটিকে পালন করেন। তাই জন্য এটাকে স্পেশালি দেব দীপাবলি বলা হয়। দেব মানে দেবতা, আর দীপাবলি মানে উৎসব। এই উৎসবের ইতিহাস খুবই পুরনো। কথায় আছে এই দিনে ভগবান শিব দানব ত্রিপুরাসুরকে বধ করেছিলেন। এই জয়কেই মনে করে সব দেবতারা আলো জ্বালিয়ে এই উৎসবটি পালন করে। তাই এই দিনকে ত্রিপুরা উৎসবও বলা হয়। আর এই দিনে শিক্ষা দেয় কি ভালোর জয় হবেই খারাপের ওপর, যেমন আলোর জয় হয় অন্ধকারের ওপর। এখানে অনেক মানুষরা এসেছে প্রদীপ জ্বালাতে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। আর এর পিছনেই মানে গঙ্গার পিছনেই কিন্তু উৎসব মানে গঙ্গা আরতিটা হয়। কি অপূর্ব লাগছে পুরো দৃশ্যটা, তাই না? হাজার হাজার প্রদীপে গঙ্গার বুকে ভেসে যাচ্ছে, পুরো দৃশ্যটা জাস্ট অসাধারণ লাগছে। জানি না তোমরা ভিডিওতে কতটা ফিল করতে পারছো, বাট কোনোদিনও সুযোগ পেলে কিন্তু অবশ্যই এই জিনিসটা একবার সামনাসামনি উপভোগ করার চেষ্টা করো। জাস্ট আলাদাই একটা শান্তি পাবে। দেব দীপাবলি কিন্তু শুধু একটা উৎসব নয়, এটা একটা অনুভূতি। তাই লাইফে কোনোদিনও সুযোগ পেলে অবশ্যই এটা এক্সপিরিয়েন্স করো। এখানে রামকৃষ্ণপুর ঘাটে যে গঙ্গা আরতি হয় সেটার টাইমিং হচ্ছে 6:30 থেকে। তো তোমরা চাইলে এখানে এসে বসে গঙ্গা আরতি দেখতে পারো। আর এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে, যে তোমরা যদি এখানে এসে কিছু খেতেও চাও তো সেটাও করতে পারো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম ট্রাভেলিং অ্যান্ড ফুডের ভিডিওর জন্য। সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে এরকম একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর টেক কেয়ার। আর চলো, বাই।